মাছের রেসিপি আরেকটা নিয়ে এসে পড়লাম। তো আজকে শুধু মাছ বানাবো না, মাছের সাথে বানাবো মাছের তেল আর মাছের ডিম। তো সবগুলো এনেছিল, তো সেগুলোর জন্য সব কিছু কাটাকাটি করে জোগাড় করে নিয়েছি। দেখুন মাছের ঝোলটা বানাবো স্কোয়াশ, আলু আর টমেটো দিয়ে। আলুটা কাটা হয়নি তখনও, তো আলুটা পরে কেটে নিয়েছিলাম। এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মেখে নিচ্ছি। নুন হলুদটা মেখে মাছটাকে আমি সুন্দর করে ভাজা করে নেব। তো মাছের ঝোলটা বানাবো আলু, স্কোয়াশ আর টমেটো দিয়ে। আর মাছের তেলটা বানাবো বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর মাছের ডিমের মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিব আর একটু ময়দা দিব, দিয়ে বড়াগুলো বানিয়ে নিব। তো সবগুলো আমি রেসিপি একটার পর একটা বানিয়ে নিব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। আর সবাইকে অনুরোধ রইল, সবাই প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো দেখুন কড়াইতে কিন্তু তেলটা একদম গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু বিহুর বাজারে মাছ আনা হয়েছিল, তো কি হয়েছে মানে একদম মানে যেভাবে পেরেছে কেটে দিয়ে দিয়েছে। দেখুন কয়েক পিস ছোটো, কয়েক পিস বড়, মানে একটা শেপে কাটেনি। যেহেতু বিহুর বাজার অনেক বেশি ভিড় হয়, ভিড় থাকে, তো কি আর করা, এইভাবেই কেটে দিয়েছে। তো যেভাবে দিয়েছে সেভাবেই করছি। আর এখানে দেখুন মাছগুলো ভাজা হচ্ছে আমার। আর এখানে আমি মাছের ডিমটার মধ্যে যা যা লাগবে দিয়ে দিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একটু সামান্য ময়দা দিয়ে দেব, মানে ডিমের পরিমাণ বুঝে ময়দাটা দিয়ে দিব। ময়দাটা দিলে কিন্তু সুন্দর একটা বাইন্ডিং হয়, তার জন্য ময়দাটা দিয়ে দিব। আর এদিকে দেখুন আমি মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তো দুটো পাশই সুন্দর করে ফ্রাই করব। কি করব, মাছগুলোর সাইজগুলো দেখুন কি ছোট ছোট করে দিয়েছে। তো যাই হোক, দুটো দুটো করে করে নিয়ে নেব, আর কিছু করার নেই। তো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমাদের এখানে তো এখন বিহু প্রোগ্রাম চলছে, তার জন্য একটু গানের আওয়াজ টাওয়াজ এসে পড়ে, তাই সবসময় ভয়েসটাও দিতে পারছি না। বুঝে বুঝে দিতে হয়, যখন আওয়াজ থাকে না তখন আর কি এইভাবেই করে দিচ্ছি। এখনও একটু গান বাজছে, জানি না আওয়াজ আসছে কি না। তবে আওয়াজ না আসলে তো ভালোই, আওয়াজ আসলে তো আবার প্রবলেম হয়ে যাবে। আর এই যে দেখুন মাছগুলোকে সুন্দর উল্টে পাল্টে দিচ্ছি। আর এখানে দেখুন এখন একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা প্রথমে অল্প দিয়ে মেখে নিয়েছিলাম, তারপরে মনে হলো একটু কম হয়েছে, তারপর আরেকটু দিয়েছি। তো এখানে আমি একটু এখন সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি এখানে দিতে পারেন। আমার মেয়ে খাবে, তো ওর মুখের মধ্যে কাঁচা লঙ্কা পড়লে ওর ভালো লাগে না, তার জন্য আর কি করা, লঙ্কার গুঁড়াই দিলাম একটু সামান্য দিয়ে। এবার ভালো করে মেখে নিচ্ছি। তো মাছের ডিম, পেঁয়াজ, হলুদ, নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়া, সাথে একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছের ডিমের বড়া কার কার প্রিয় আমাকে জানাবেন। মাছের ডিমের বড়া করে কিন্তু তরকারিটাও আমার বেশ ভালো লাগে। তো দেখুন ময়দাটা একটু কম হয়েছিল, তো আমি মাকে বললাম আর একটু ময়দা দিয়ে দাও, তো দিয়ে দিল উপর দিয়ে। তো এবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার বড়াগুলোও করে নেব। মাছগুলো ভেজে দেখুন নামিয়ে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে যখন, ভাবলাম এই তেলটার মধ্যে এখন আমি মাছের ডিমের বড়াটা করে নিই। তো মাছের ডিমের বড়াটাও বসিয়ে দিচ্ছি। তো একটা একটা করে বানিয়ে নিয়েছি, বেশি কয়টা হয়নি, কয়েকটা 8-10টার মতো হয়েছিল বাস। তো এখন আর মাছগুলোতে ডিমই থাকে বেশিরভাগ। তো মাছের ডিমগুলো আনলে কি হয়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে মাছটার টেস্টটা একটু কমে যায় মাছের ডিম হয়ে গেলে। তো এই যে সবগুলো দিয়ে দিচ্ছি, এই কটাই হয়েছে। তো সুন্দর করে উল্টে পাল্টে মাছের ডিমগুলো ভেজে নামিয়ে নেব। তারপর আমি তরকারিটাও বানিয়ে নেব, আর লাস্টে বানাবো মাছের তেলটা। মাছের তেলটাও কিন্তু খেতে খুব ভালো লাগে বেগুন দিয়ে বানালে। আলু বেগুন দিয়েও বানানো যায় বা এমনি বেগুন দিয়েও বানানো যায়। আমি বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল আর খুব ভালো লাগে কিন্তু মাছের তেল গরম গরম ভাতের সাথে খেলে দুর্দান্ত লাগে। আর কিছুই লাগে না সাথে, এক মাছের তেল দিয়ে কিন্তু খাওয়াটা হয়ে যায়। তো মাছের ডিমের বড়া কিন্তু আমার একবারেই রেডি দেখুন। তো এখন এগুলো নামিয়ে নেব। আর এদিকে দেখুন আমি আলুটাও কেটে নিয়েছি। আলু খুব বেশি দিইনি, যেহেতু স্কোয়াশ দিয়েছি। তো আলুটা আমার শুধু মেয়েই খাবে, তার ওই হিসাবেই দিয়েছি। আর স্কোয়াশ বাকি আমরা সবাই খাই, আমার মেয়ে আবার স্কোয়াশ খায় না। আর বাচ্চাদের কথা বলে লাভ নেই, শুধু আলুই খেতে চায়, কী আর করব। তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সম্বাসে দিলাম তেজপাতা আর গোটা জিরে দিয়ে আলুটাকে প্রথমে ফ্রাই করে নিয়েছি। তো আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে কিছু সময় ঢেকে ভেজে নেব, যাতে আলুটা একসাথে বয়েলও হয়ে যায়। আর তারপর আলুটা ভেজে নামিয়ে নিয়ে তারপর স্কোয়াশগুলো ভাজবো। তো এইভাবে করে এবার মাছের ঝোলটা বানিয়ে নেব। তো গরম দিনে কিন্তু মাছের ঝোলই বেশি ভালো লাগে খেতে। আর একটু টমেটো দিয়ে করলে কিন্তু বেশ টক টক হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। অল্প টমেটো দিয়েছিলাম তার জন্য। যে দেখুন
ভালো করে আলুটাকে আমি এখন ফ্রাই করে নিচ্ছি। তো আলুটা ফ্রাই করে তুলে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে স্কোয়াশটা মানে একটু ছোট বড় সাইজের ছিল, তার জন্য স্কোয়াশগুলো এইভাবে করে কেটে দেওয়া হয়েছে। তো স্কোয়াশের ওপরে নুন আর হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি বড় স্কোয়াশ আনা থাকে আপনাদের, তাহলে লম্বা লম্বা করে কেটে দিতে পারেন, আলুর মতো শেপ হবে। আমার কিন্তু মানে স্কোয়াশের সাইজগুলো ঠিক ছিল না, ছোট বড় ছিল, তো তার জন্য এরকম করে কাটতে হয়েছে। তো স্কোয়াশটাও এবার একটু ঢেকে দেব, একবার ঢেকে দেবো, স্কোয়াশ তো পট করেই নরম হয়ে যায়। তো স্কোয়াশটা ভাজা হয়ে যাচ্ছে। স্কোয়াশটাকে ভাজা হয়ে গেলে তারপর আমি বাকি আরও যা যা আছে আমি রান্নার প্রসেসটা কন্টিনিউ করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। স্কোয়াশ কিন্তু খুবই ভালো খাওয়া, তো ওই জন্য স্কোয়াশটাই বেশি খাই এখন আমি। আলু মানে আলু স্কোয়াশের তরকারি হলে স্কোয়াশটাই বেশি খাই, আলু হয়তো এক পিস খাই, এরকম খাই। যেহেতু অনেকটা ওয়েট বেড়ে গেছে আমার, তো এখন মেনটেন না করলে অনেকটা কষ্ট হয়ে যাবে। আমি রান্না ঠিকই করি, কিন্তু আমি এইসব মানে কমই খাই, রাত্রেবেলা কম খাই আমি। বাকি সবাই খায়, প্রবলেম নেই, তো আমি মানে কম করে খাই। আর আমি রাত্রে একটু ডায়েট করার চেষ্টা করছি, মানে যখন যখন পারছি তো করছি, মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো স্কোয়াশটা দেখুন ভেজে নিলাম, এটুকু তেল বেরিয়েছিল, ওই তেলটার মধ্যে রান্নাটা করে নেব। তো পেঁয়াজটা দেখুন দিয়ে দিলাম, কিছুটা কুচনো পেঁয়াজ দিলাম, আর সাথে আমি ইয়েটাও দিয়ে দেবো একটু পর, টমেটোটাও দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। তো এখন একটু নুন হলুদ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটোর উপর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। তো পেঁয়াজ টমেটোটা একদম ভালো করে স্মুথ হয়ে যাওয়ার পর তারপর আমি কিন্তু মশলাগুলো দিয়ে দেব। তো একটু সময় ঢেকে দিচ্ছি, কিছু সময় ঢেকে দিলে টমেটোটা সফট হয়ে যাবে। টমেটো সফট হয়ে গেছে দেখুন, তারপর আমি এখানে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। লঙ্কার গুঁড়ো আমার যতটুকু ছিল একদম কম ছিল, তো তরকারির মাপে হয়ে যেত, তো আমি ডাইরেক্ট ঢেলে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বেশি আগুন তো দেওয়া যাবে না, মশলাগুলো পুড়ে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, ভাজা মশলা তো আর বেশি সময় গুঁড়া মশলা বেশি সময় লাগে না ভাজতে। তো এখন দিয়ে দেব জল ঝোলের পরিমাণে। তো যেহেতু একটু পাতলা করেই করব তরকারিটা, ঝোলটা, তো আমি একটু ঝোলটা একটু বেশিই দেব। আপনারা যদি রসার মতো করতে চান তাহলে আপনারা একটু গ্রেভিটা কম দেবেন, কোনো সমস্যা নেই। আমাদের ঘরে ঝোলটা একটু বেশিই লাগে, তার জন্য একটু ঝোলটা দিয়ে দিই, কী করব, সবার পছন্দ ঝোল লাগে ঝোল লাগে। তো দিয়ে দিলাম এক কড়াই ঝোল। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা স্কোয়াশ আর আলুটা একসাথে ফুটে যাবে। আর তারপর লাস্টে মাছগুলোও দিয়ে দেব। এই যে দেখুন ঝোলটা ফুটে এসছে, ঝোল ফুটে আসার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমার তরকারিটা একদম রেডি হয়ে যাবে, তারপর মাছের তেলটা বানাবো। তো এই যে দেখুন মাছের ঝোল কিন্তু এখন একদমই রেডি, আর কিছুই দেব না। ধনেপাতা থাকলে আপনারা এখানে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ছিল না তো আমি দিইনি। যা থাকে আমি তা দিয়ে রান্না টান্না করে দিই। আর কখন কখন আনাই, কখন কখন খেয়াল থাকে না যে এটার সাথে এটা লাগবে বলে, অনেক সময় মনে থাকে না, তো আমি কি করি যা থাকে তা দিয়েই বানিয়ে দিই, আর কি করব। তো এই হয়ে গেল মাছের ঝোল। এবার মাছের ঝোলটা নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল। যেহেতু তেলের মধ্যে বেগুন টেগুন ভাজবো, পেঁয়াজ ভাজবো, লঙ্কা ভাজবো, তার জন্য একবারে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। কখনো যদি আমার তেল কোনো রান্নায় বেশি হয় আমি কিন্তু সেটাকে কাচিয়ে তুলে নিই। তো দেখুন তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছু সময় ভেজে নেব। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে। তারপর কিন্তু বেগুনটা দিয়ে দেব। তো বেগুনটা তো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে রেখেছি, তো সেটাও দিয়ে দেবো। আপনারা চাইলে মাছের তেলের মধ্যে একটু সামান্য আলু অ্যাড করতে পারেন, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর শুধু বেগুন দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখন টুকরা করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে। কখন কখন কথা বলতে বলতে মনে হচ্ছে মুখে লেগে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যায়। তারপর আবার এডিট করি, আবার ব্যাক করি, এই চলতে থাকে। আর পাশে বাজছে গান, যেহেতু আমাদের এখানে বিহু ফাংশন হচ্ছে, আর জুড়ে জুড়ে করে গান বাজাচ্ছে, মানে ভয়েস দিব কখন বুঝতে পারি না, সারাদিনে যখন তখন গান বাজছে, কী আর করব, মানে ভয়েসটা দিচ্ছি জানি না গান আসবে কি না, এটার মধ্যে গান আসলে আবার প্রবলেম হয়ে যাবে।
তো বেগুনের মধ্যে দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দেবো হলুদ অ্যাজ ইউজুয়াল, এই দুটো তো দিতেই হবে। তো নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, বেগুনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপর কিন্তু মাছের তেলটাও দিয়ে দেবো এটার মধ্যে, মাছের তেলের থেকেও কিছুটা তেল বেরোবে। দেখুন যতটুকু তেল দিয়েছিলাম বেগুন কিন্তু সব খেয়ে ফেলেছে। বেগুন কিন্তু যত তেল দিবেন ততই খেয়ে ফেলে, পরে আবার বেরিয়ে যায় যখন ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে। এই যে দেখুন বেগুনটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। তো এবার একটু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাঝখানটা একটু গ্যাপ করে নিয়ে আমি এবার মাছের তেলটা মাঝখানে দিয়ে দিব। মাছের তেল কার কার প্রিয় খেতে আর কার কার ভালো লাগে না সেটাও জানাবেন। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিন্তু একটু তিতো হয় তো একটু ভয় লাগে খেতে, যেহেতু আমার একটু পেটে ব্যথার প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো একটু পেট ব্যথা হয়ে যায় তিতো বেশি খেলে। তার জন্য আমি বুঝে বুঝেই খাই, কি করব, দিনের বেলা অল্প করে খাই, রাতে তো একদম ভুলেও নাম নিই না এটা খাওয়ার, তিতা জিনিস, না হলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই আর কি। তো মাছের তেলটা এখন সুন্দর করে ভাজবো, আর তেলটা একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে বেগুনের সাথে, বেগুনের সাথে মিক্স করে ভালো করে ভেজে টেজে তারপর আমার কিন্তু এটাও রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, মাছেরই তিনোটা জিনিস শেয়ার করলাম, যেরকম মাছের ঝোল, মাছের ডিমের বড়া আর মাছের তেল বেগুন। তো কোনটা বেশি ভালো লাগলো আর কোনটা আপনাদের বেশি ফেভারিট আমাকে জানাবেন। আমার কিন্তু তিনোটাই ভালো লাগে, তবে মাছের তেলটা কিন্তু বেশ মজা লাগে গরম ভাত দিয়ে খেতে। তো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটাই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বলছিলাম যে তেল অনেকটা বেরিয়ে যাবে, তো কিছুটা তেল দেখুন ছেড়ে দিয়েছে কড়াই থেকে। তো এখন এই রেসিপিটা পুরোপুরি রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। কার কার খেতে ইচ্ছা হচ্ছে চলে আসুন। তবে কিন্তু এই রেসিপিগুলো কিন্তু খেয়ে আমার অলরেডি পেটেই চলে গেছে। এখন আর এটা অ্যাভেলেবেল নেই, আবার যখন বানাবো অ্যাভেলেবেল থাকবে তখন চলে আসবেন। আজকের জন্য টাটা।